রাষ্ট্রীয় সব সেক্টরে সংস্কার করবে সরকার। দুদক নির্বাচন কমিশন সহ সব সেক্টরের পরিবর্তনের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, অর্থ সম্পদের বৈষম্য দূর করার কথা। তবে দুই উপদেষ্টাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করাকে প্রধান কাজ হিসেবে উল্লেখ করেছেন। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সচিবালয়ে আসেন আইন, সংসদ ও বিচার বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে। মিথ্যা মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি। পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে। তো নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন। তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয়, তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদও আসেন সচিবালয়ে। তিনি জানান, স্থবির অর্থনীতিকে সচল করতে কাজ করছে সরকার। মূল্যস্ফীতির সমস্যা দ্রুত সমাধানের চেষ্টাও থাকবে তাদের। ব্যবসা বাণিজ্য কয় যে অর্থনীতিতে মন্থর হয়েছে, কিন্তু একবার থেমে না যায় যেন। আপনি একটা গাড়ি থেমে গেলে স্টার্ট করতে কিন্তু অনেক প্রচুর এনার্জি দরকার হয়। অতএব এটা এখানে রাখতে হবে। এখন মোটামুটি আমরা মনে করছি অর্থনীতি যে মেজর চ্যালেঞ্জগুলো আছে, আয়ের বৈষম্য, সবচেয়ে বেশি সম্পদের বৈষম্য, এইগুলো আমরা যেমনি পারি আমাদের শর্ট সময় অ্যাটলিস্ট আমরা স্টার্ট করব যে সমতা ভিত্তিক এবং অংশগ্রহণ। ওই যে অংশগ্রহণমূলক যে পার্টিসিপেটরি যে স্টেটমেন্টের ওই ইনক্লুসিভ ডেট, আমি তো 20 বছর ধরে ইনক্লুসিভ ডেট শুনতেছি। ওই ইনক্লুসিভ সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান, মানুষ। শিল্প মন্ত্রণালয়ে বৈঠক করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, শিল্প খাতে গ্যাস সংকট সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গ তো প্রশ্নই আসে না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতিকেই প্রথম অগ্রাধিকার হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আশিকুল আলম, RTV, ঢাকা।